বড় ছোট অনেক ধরনের গুনাহ করে থাকি, এগুলোর জন্য যদি আল্লাহর কাছে অসুষ্টিক্ত নয়নিত দোয়া উত্তোলন করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাই সমগ্র পাপ রাশি ক্ষমা করে দেব, কিন্তু শিরকি গুনাহ কখনো ক্ষমা করব না। যে সমস্ত আমার গোলাম, যে সমস্ত আমার বান্দীরা শিরক করে, শিরকের উপর অটল অনড় ছিল, শিরক থেকে তওবা করে শিরক থেকে ফিরে আসেনি, শিরকের উপর মৃত্যু বরণ করলো, ওই সমস্ত বান্দা বান্দিনীদেরকে আমি কখনো ক্ষমা করব না। আমরা করি না, আল্লাহ থেকে করবেন। আমরা বিয়ে করেছি, আমরা অনেক বিয়ে করেছি না, আমাদের অধিকাংশ আলহামদুলিল্লাহ মুরব্বী, ওই জ্যেষ্ঠ, আবার অনেকে যুবক বিয়ে করেছি আমরা। যারা বিয়ে করেননি আপনারা মন খারাপ করবেন না, আপনারা তো ছেলে করছেন ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় হাজিরিন, আজকে আল্লাহর কাছে চেয়ে নিব নেককার দিনদার রমণী, নেককার দিনদার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নেব। যারা বিয়ে করেনি আল্লাহর কাছে এটা চাইতে হয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইবে। প্রিয় হাজিরিন, যারা বিয়ে করেছেন তাদেরকে বলছি আপনারা বিয়ে করেছেন, কেবলমাত্র কবিলতু বলেছেন, কবুল করেছি বলেছেন। আপনি ওই নারী যিনি আপনার স্ত্রী, তাকে কি ছোটকাল থেকে আপনি লালন পালন করেছেন? তার খাবার দাবারের ব্যবস্থা সম্বন্ধে আপনি করেছিলেন? তাকে আপনি সৃষ্টি করেছেন? তাকে আপনি জীবন দান করেছেন? ওই আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষের সঙ্গে সঙ্গীত প্রদান করে আপনি সহ্য করে? আপনি কিছুই করেননি, শুধু কবিলতু বলেছেন। এই কবিলতু বলার পাওয়ার এত বেশি, পরপুরুষের সাথে সামান্য সঙ্গীত প্রদান এটা পর্যন্ত আপনি সহ্য করেন না। যে রব আমাকে আপনাকে সৃজন করেছেন, জীবন প্রদান করেছেন, রিজিক প্রদান করে মৃত্যু প্রদান করবেন, আবার যিনি আমাদের যারা পুণ্যময় কাজ সম্পাদনকারী, আমলে সালেহকারী মুত্তাকি দিনদার বান্দারা আছেন, তাদের জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, তিনি কিভাবে শিরক সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর জাতের ক্ষেত্রে, আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়ত, প্রভুত্বের ক্ষেত্রে, তার উপাসনা অর্চনার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তার আসমা সিফাতের ক্ষেত্রে, তার বিধান প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের শিরক করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের গুড়ি গুড়ি আয়াতের মধ্যে বলেছেন, শিরক করলে রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যদি আমরা শিরক করে থাকি অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে।